দিবে যেই সন্তানের কোনো বাবা দুনিয়াতে থাকবে না। এটা দ্বারা আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে তার পুত্র দেখাইবেন। আল্লাহ তাআলা প্রমাণ করবেন বাপ ছাড়াও সন্তান আল্লাহ তাআলা দিতে পারেন। আমার জানেন ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিনের ওই যে ফেরেশতা মারিয়াম আলাইহিস সালামের বুকের ভিতরে একটা ফু দিয়া দিলেন। মারিয়াম আলাইহিস সালাম বাড়ি চলে গেলেন। কিছুদিন যাওয়ার পর তার গর্ভ সন্তান চলে আসলো। মারিয়াম আলাইহিস সালাম ঘরের ভিতরে বসিয়া চোখের পানি ছাড়িয়া কান্না করে বলে, আয় আল্লাহ, এই দৃশ্য দেখার আগে যদি আমার মরণ হয়ে যাইত তাহলে এর চাইতো সবচেয়ে বেশি ভালো হইতো। আল্লাহ, আমার কোনো স্বামী নাই, আমার বাবা দুনিয়ার জমিনে নাই, আমার মাও দুনিয়ার জমিনে নাই, তোমার ঘরের খাদেম আমার তুমি বানাইলা, কোন পুরুষের সাথে আমার কোনো সম্পর্ক নাই। সবাই আমাদের কত ভালো জানে। ও আল্লাহ, যখন আমার কওমের লোকেরা আমার গর্ভে সন্তান দেখবে তখন সবাই আমাকে প্রশ্ন করবে, ও মারিয়াম, তোমাকে তো ভালো মনে করেছি, তোমার গর্ভে সন্তান কোত্থেকে আলো? প্রশ্ন জাগবে কি জাগবে না? আওয়াজ দেবেন, জাগবে কি জাগবে না? মারিয়াম বসে বসে কান্না করে। এমন সময় মারিয়ামের প্রসব বেদনা শুরু হয়ে গেল। এইবার মারিয়াম আলাইহিস সালাম কি করবেন? এই মসজিদের ভিতরে যদি থাকে তাহলে ঘরের সব লোকেরা জানিয়ে দেয়, এলাকা জানিয়ে দেবে। মারিয়াম আলাইহিস সালাম ওই মসজিদ থেকে দূরে চলে গেলেন। একটি পাহাড়ের মধ্যে উঁচু জায়গার ভিতরে বসে গেলেন। সেখানে বসে বসে কান্না করতেছে। একবারে প্রসব বেদনা, সামনে কেউই নাই, পাশে কেউ নাই। সন্তান হবে বড় চিন্তা, লোকেরা কি বলবে, আবার সন্তান হওয়ার সময় কি হবে সেটা নিয়ে চিন্তা করতেছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বলে, ও মারিয়াম, চিন্তা করিয়েন না, আপনি যেখানে বসছেন, যে খেজুর গাছের নিচে বসছেন, আবুসি ইলাইকি বিদিন নাখলাতি তুসাকিত ইলাইকি রুতাবান জানিয়া, ও মারিয়াম, ওই খেজুর গাছের ডাল ধরে একটা চাপুনি দেন, তাহলে দেখবেন পাকা পাকা তাজা তাজা খেজুর গাছ থেকে পড়তেছে, ওই খেজুরগুলো আপনি খাবেন। মারিয়াম আলাইহিস সালাম সন্তান প্রসব করলেন। এরপরে বললেন, ফাকুলি ওয়াশরাবি, আল্লাহ তাআলা দেখো মারিয়াম, ওই খেজুর গাছের খেজুর খাও, তোমার তো এখন ক্ষুধা লেগেছে, খেজুর খাও, প্রসব বেদনা যেটা হয়েছে এটা তোমার দূর হয়ে যাবে, এখান থেকে খেজুর খাও। মারিয়াম আলাইহিস সালাম খেজুর খেলেন। এরপরে বলে, ফাকুলি ওয়াশরাবি, ওই যে তুমি যেখানে বসে রয়েছো সেখানে নাও আছে, সেখান থেকে পানি পান করো। ওয়াকারি আইনা, তোমার চক্ষু তুমি শীতল করো। বলে, আল্লাহ কিভাবে করব? আল্লাহ বলে, দুনিয়ার নিজাম হলো, মায়ের যত কষ্ট করে না কেন সন্তান জন্ম দেওয়ার জন্য, যখন সন্তানের মুখ দেখে মায়ের সমস্ত কষ্ট দূর হয়ে যাওয়ার জন্য, ঠিক কিনা? মারিয়ামকে ডাকতে হলে, টাকা দেখো কি সন্তান আমি দিলাম, ওই সন্তানের দিকে একবার তাকাও, তোমার মনের যত দুঃখ কষ্ট আছে সব দূর হয়ে যাবে। এইবার মারিয়াম বলে, আল্লাহ, সবই তো আমি বুঝলাম গো আল্লাহ, এতদিন পেটের ভিতরে ছিল, সমস্যা ছিল না, এখন তো দুনিয়াতে চলে আসছে, আমি যখন আমার লোকদের কাছে যাব তখন তারা বলবে সন্তান কই পেলে, আমি কি জবাব দিব? এরকম প্রশ্ন আমি করবে না? মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে যখন এটা বললেন, মানুষদের সাথে যদি দেখা হয় তাহলে তাদেরকে বলবা, আমি দয়াময় আল্লাহ তাআলার নামে রোজা রেখেছি, আজকে আমি কারোর সাথে কোনো কথা বলতে পারবো না। তাহলে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বরকতময় মাস শাবান মাসে আল্লাহ তাআলার ঘর, দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম জায়গা জান্নাতের বাগান মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেই সাথে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিচ্ছেন। এই জন্য সেই রব্বুল কারীমের দরবারে তার দেওয়া সবারের মাধ্যমে, তার দেওয়া শক্তির মাধ্যমে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ান, আসন্ন মাহে রমজান, আর এক সপ্তাহ পরেই আমাদের সেই মাস আসতেছে যেটা রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছানোর মাস। সেই মাসটার নাম হলো কি? মাহে রমাদান। মাহে রমাদান। ইতিমধ্যে মুসলিম বিশ্বের আনাচে কানাচে এই রমজান উপলক্ষে বিভিন্ন রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। নীতি হবে, কেন হবে না? কারণ যেই জিনিসের মর্যাদা যত বেশি, যেই জিনিসের গুরুত্ব যত বেশি, যেই জিনিসের দাম যত বেশি, সেই জিনিসের জন্য প্রস্তুতি এবং আয়োজন তত বেশি। ঠিক কিনা? যেহেতু রমজান মাস, এই মাসকে ইস্তেকবাল করার জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন রকম প্রস্তুতি নেয়। দুনিয়ার নিজাম অনুযায়ী যদি আমরা বুঝি, দামি মানুষের আয়োজন দামি ভাবে করা হয়,
আমরা যদি মনে করি আমাদের মাহবুব প্রিয় মানুষের খবর যদি জানতে পারি যে আগামী সপ্তাহে সে আসবে, এই কথাটা যখন আমরা শুনতে পারবো সে আমার মহব্বতের মানুষ, আগামী সপ্তাহে আসবে, ওই মানুষটাকে কেন্দ্র করে যত রকম আয়োজন আছে, যত রকম আপ্যায়নের ব্যবস্থা করার দরকার, এগুলো আমরা করি কি করি না? তো পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলার এক বান্দা এমন রয়েছেন, নেককার বান্দা রয়েছেন, যারা সারাটা বছর শুধু এই অপেক্ষায় থাকে কবে রমজান মাস আসে। সারাটা বছর শুধু কোন অপেক্ষায় থাকে, কবে রমজান মাস আসে। বিশেষ করে যখন শাবান মাস আসে তখন তাদের অন্তরের ভিতরে সেই তামান্না জাগ্রত হয়, আল্লাহ আর এই তো সামনে আর একটা মাস, এই মাসের পরেই তো আমাদের রমজান মাস আসতেছে। এই জন্য তারা কি করে, তাদের যে কাজের যে রুটিন রয়েছে অন্য দিনের তুলনায় রমজান মাসে সেই কাজকে তারা বিভিন্ন রকম রুটিন করে নেয় এবং আল্লাহ তাআলার ইবাদত করার জন্য এতটাই আগ্রহ থাকে যে তাদের যে সমস্ত কাজগুলো রয়েছে এগুলো যদি রমজান পর্যন্ত বিলম্ব করতে পারে তাহলে রমজানের পরবর্তী সময় পর্যন্ত বিলম্ব করে কাজটাকে সে কমায় নেয়। আবার অনেক জায়গায় এমন অনেক বান্দারা রয়েছে যারা নিজেদের কাজের যে সময় রয়েছে কাজের সময়কে কমায় রাখে। যেমন অন্য সময় মনে করেন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি, কিন্তু রমজান মাসে 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত ডিউটি, এরকম করেন অনেকে। আবার অনেক ব্যবসায়ী মানুষ ভাইয়েরা রয়েছে যারা নিজেদের ব্যবসাকে একটু কমায় নেয়। কেন? কারণ সামনে রমজান মাস আসতেছে, রমজান মাস ইবাদতের মাস, ইবাদত বন্দেগী করবে। আবার যাদের উপর যাকাত খরচ হয়েছে তারা অনেক বান্দা এমন রয়েছে যারা রমজানের আগেই গরিব মানুষকে যাকাত দিয়ে যায়। কেন? কারণ যাতে করে গরিব মানুষরা ভালো মন্দ খেয়ে আল্লাহ তাআলা রোজাগুলো কি করতে পারে, আদায় করতে পারে। মোট কথা সবাই এরকম করে। এটা হলো মুত্তাকি বান্দার রমজানের প্রস্তুতি। এটা হলো কোন বান্দার রমজানের প্রস্তুতি? মুত্তাকি বান্দা রমজানের প্রস্তুতি। এরপরে আমরা সাধারণ কিছু মানুষ রয়েছি, আমাদের সাধারণ মানুষের ভিতরে আবার বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছে। এর ভিতরে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা হলো রাজনীতিবিদ। কিবিদ, আওয়াজ দেওয়া কিবিদ, রাজনীতিবিদ। তারা ইসলামের দোহাই দিয়ে বিভিন্ন কাজ করে। কি করে? ইসলামের দোহাই দিয়ে বিভিন্ন কাজ করে। আপনারা মনে করেন হুজুর রাজনীতির কথা বলবেন না, ভাই রাজনীতির কথা বলবো না, রমজানের আলোচনাই করবে। তো তারা কি করে, রমজানের মাস যখন আসে বড় বড় ব্যানার তৈরি করে, বড় বড় ব্যানার তৈরি করে। ওই ব্যানারের ভিতরে লেখে খুশামদিদ মাহে রমাদান, খুশামদিদ মাহে রমাদান, আহলান সাহলান মাহে রমাদান। এরকম লেখা মানুষজন নিয়ে একটা মিছিল বের করে, এরপরে বিভিন্ন স্লোগান দেয় আর মনে মনে তৃপ্তি অনুভব করে অনেক বড় কাজ করে ফেলেছে। এরপরে রমজান মাস আসতে তাদেরকে খুঁজে পাওয়া যায়। এটা হলো এক শ্রেণীর রাজনীতিবিদদের কাজ। দ্বিতীয় হলো আরেক শ্রেণী রয়েছে যারা ব্যবসায়িক ভাই, সবাই না, কিছু কিছু এরকম রয়েছে যারা আগে থেকেই চিন্তা করে রমজান মাসে ব্যবসা করতে হবে ভালো করে। অন্য সময় পণ্যের দাম যদি থাকে 10 টাকা, রমজান মাসে সেটা করতে হবে 20 টাকা। আছে নাকি নাই? অন্য সময় রমজানের আগে লেবুর হয় 30 টাকা, রমজান মাসে হয় 60 টাকা। এরকম করে কি করে না? তারা ওই রমজান মাসটাকে ব্যবসার একটা মুনাফা অর্জনের একটা মাস করে। এরপরে আবার কিছু শ্রেণীর লোক রয়েছে যারা রমজানকে উপভোগ করে। কিভাবে? তারা রমজানকে উপভোগ করে বিভিন্ন রকম ইফতার খাওয়ার মাধ্যমে। কি খাওয়ার মাধ্যমে? ইফতারের সময় বিভিন্ন রকম আয়োজন করে। রোজা রাখুক বা না রাখুক তাতে কোনো সমস্যা নেই, ইফতার খেতে হবে। এই জন্য বিভিন্ন রকম ইফতার আয়োজন করে, খাবার দাবার আয়োজন করে। রমজানটা যখন শেষ পর্যায়ে চলে যাবে, ঈদের আগ মুহূর্তে কেনাকাটি নিয়ে ব্যস্ত হয়ে থাকে। এরকম মানুষ আছে নাকি নাই? এরাও এক শ্রেণীর লোক। মোট কথা দৃষ্টিভঙ্গি এবং ভিন্নতার কারণে রমজান কারোর জন্য হয় ইবাদতের মাস, আবার কারোর জন্য হয় উৎসবের মাস। আমাদের বলে ঠিক কিনা? আচ্ছা আপনারাই বলেন, রমজান কি উৎসবের মাস? কিসের মাস? ইবাদতের মাস। কিসের মাস? কারণ রমজান হলো ইবাদতের মাস। এই রমজান শব্দটাই এটার ইঙ্গিত করে যে রমজান, এটার ভিতরে বান্দা আল্লাহ তাআলা ইবাদত করবে। 30টা দিন রোজা রাখার পর বান্দা অন্তরের ভিতরে যে সমস্ত গুনাহের কারণে অন্তরটা কালো হয়ে গেছে, 30 দিন একাধারে রোজা রাখার কারণে ওই কালো গুনাহগুলো বান্দার অন্তর থেকে দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই রমজানের নামই আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, রমজান অর্থ হলো জ্বলসে দেওয়া, পুড়ে ছারখার করে দেওয়া। অর্থাৎ বান্দার যে সমস্ত গুনাহগুলো রয়েছে এগুলো পুড়ে কি হয়ে যায়? ছারখার হয়ে যায়। এবং অপবিত্র আত্মা এটাই রমজানের রোজা রাখার দ্বারা পবিত্র হয়ে যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা সুমিয়া রমাদান, রমজানকে রমজান এই জন্য নাম রাখা হয়েছে বিআন্নাহু ইয়ামিদু যুনুব, কারণ এটা গুনাহকে ঝলসে দেয়। গুনাহকে কি করে? ঝলসে দেয়, একদম মিঠায় দেয়, পুরো ছারখার করে দেয়। এই জন্য রমজানকে রমজান নাম রাখা হয়েছে। এরপর রমজান আরেকটি নাম হলো কি? সওম বলে, সিয়াম বলে। বলে কি বলে না? এই রমজান
আর সিয়াম দুটোটা শব্দ হলো আরবি শব্দ, কোরআনের শব্দ, হাদিসের শব্দ। আর একটা শব্দ হলো রোজা, আর একটা শব্দ হলো কি? এটা কোরআনেও নাই, হাদিসেও নাই। যেটা কোরআনেও নাই, হাদিসেও নাই। আমি কি বলছি রোজা কি কোরআন হাদিসে নাই? কি কোন না কথা। আর বছর রোজা 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 কোরআন হাদিসে নাই, আসলে নাই। না থাকলে কি তোমার আপনাদের কাছে জিজ্ঞেস করে দেখি কিন্তু আছে নাকি? রোজার কথা কোরআন হাদিসে নাই, কারণ রোজা এটা ফারসি শব্দ। কি শব্দ? কোরআন কি ফারসি? কোরআন কি আরবি ভাষায় লেখা? কোন ভাষায় লেখা? আর রোজা এটা ফারসি শব্দ। অনেক শব্দ এরকম রয়েছে যেটা আমরা বাংলাতে ব্যবহার করি না। যেমন ইংলিশে ওই চেয়ার, আমরা এটা কি বাংলা শব্দ নাকি ইংলিশ শব্দ? বাংলায় কি কেদার? বাংলায় কি কেদার? কেদারা কতজনে বলে? বেশিরভাগই বলে কি চেয়ার না? তো এরকম এই রোজা যে শব্দ, এটা হলো ফারসি শব্দ। এটা আমাদের বাংলা ভাষায় কি হয়? ব্যবহার হয়। উর্দু ভাষায় এই শব্দটা ব্যবহার হয়। তো সবগুলো যেটা বলতেছিলাম, এই যে রোজা, এই রোজা অর্থ হলো কি করা? বিরত থাকা। রোজা শব্দের অর্থ কি করা? বিরত থাকা। সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা, এবং রমজান শব্দের অর্থ হলো বিরত থাকা। কি থেকে বিরত থাকা? শরীয়তের পরিভাষায় রোজা বলা হয় সুবহে সাদেকের পর থেকে নিয়ে শুরু করে সূর্যাস্তের আগ পর্যন্ত সারাটা দিন 3টা জিনিস থেকে বিরত থাকা। কয়টা জিনিস থেকে বিরত থাকা? আওয়াজ জানার কয়টা জিনিস থেকে বিরত থাকা? তাহলে রোজা হলো 3 জিনিস থেকে বিরত থাকার নাম। কয় জিনিস থেকে বিরত থাকার নাম? 1 নাম্বার হলো খাবার, 2 নাম্বার হলো পানাহার। খাবার খাওয়া, পান করা এবং স্ত্রী সহবাস করা, এই 3 জিনিস থেকে বিরত থাকার নামই হলো কি? রোজা। সবাই রোজার সাথে পারিভাষিক অর্থ বুঝছি সবাই? এখন এই রোজা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা দিয়েছেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রথম অংশ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ ঈমানদারদের উপর রোজা ফরজ করা হয়েছে। আল্লাহ বলেন না ইয়া আইয়ুহাল মুশরিকুন, কোন মুশরিককে সম্বোধন করেন নাই। আল্লাহ বলেন না ইয়া আইয়ুহান নাস, তাহলে সকল মানুষের উপর রোজা ফরজ হইতো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, শুধু মুমিনদের উপর রোজা ফরজ। কাদের উপর? আওয়াজ দেন, কাদের উপর? দুনিয়ার ভিতরে যে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই হলো মুমিন। এই যে মুমিন হবে তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছেন। এখন প্রশ্ন হতে পারে, হুজুর শুধু কি রোজা আমাদের উপরে ফরজ করেছেন? আল্লাহ বলেন না না, তোমাদের উপরে শুধু রোজা ফরজ করেছে বিষয়টি এমন নয়। আল্লাহ বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই তোমাদের উপর রোজাকে ফরজ করেছে তেমন ভাবে যেমনি ভাবে ফরজ করেছে তোমাদের পূর্ববর্তীদের উপর। অর্থাৎ তোমাদের উপর রোজাকে ফরজ করেছি তোমাদের পূর্বে যে সমস্ত নবী রাসূলগণ এসেছেন এবং তাদের উম্মত যারা এসেছেন তারাও কি করেছেন? রোজা রেখেছেন। তাদের উপর আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন। পৃথিবীর ভিতরে সর্বপ্রথম মানব যার নাম হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আওয়াজ দেওয়া ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর রোজা ফরজ ছিল। তিনি প্রতি আরবি মাসের ভিতরে 3 দিন করে রোজা রাখতেন। কতদিন? আওয়াজ দেওয়া কতদিন? 3 দিন করে রোজা রাখতেন। 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখে 3 দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন। এরপর আল্লাহ তাআলা আরেকজন পয়গম্বর নাম হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও বছরে শুধুমাত্র 2 দিন ব্যতীত সারা বছর রোজা রাখতেন। 1 নম্বর হলো শাওয়ালের প্রথম দিন অর্থাৎ ঈদের ফিতরের দিন, 2 নম্বর হলো 10 জিলহজ অর্থাৎ কুরবানির দিন। এই 2 ঈদের দিন ব্যতীত সারা বছর রোজা রাখতেন। বলেন সুবহানাল্লাহ। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরকম করতে করতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর দুনিয়ার ভিতরে এসেছেন সকলেই মিলে রোজা রেখেছেন। আওয়াজ দেওয়া ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকলেই রোজা রেখেছেন। এই কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ও বান্দা তুমি মনে করতে পারো মনে হয় আল্লাহ শুধু আমাদের উপর রোজা ফরজ করেছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি রোজা ফরজ করেছি কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করেছি। এখন প্রশ্ন হলো, হুজুর আমরা তো এই খাবার দাবার থেকে বিরত থেকে রোজা রাখি, পূর্ববর্তী যারা ছিল তারা কিভাবে রোজা রেখেছে? তারা কি খাবার খাওয়া থেকে বিরত থেকেছে? না, তাদের রোজার ধরন ছিল ভিন্ন। তাদের রোজার ধরন ছিল কি?
কিন্তু হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা একদিন ঘরের ভিতরে বসে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ও আল্লাহ, আমাকে যদি একটা সন্তান দান করেন গো, আমি এই সন্তানটাকে আপনার বাইতুল মাকদাসের খাদেম বানাবো। আল্লাহর কাছে বসিয়া দোয়া করতেছেন আর বলে, ইন্নী নাযারতু মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। ও আল্লাহ, আমার পেটের ভিতরে যেই সন্তান আছে, এই সন্তান যদি দুনিয়ার জমিনে আসে, একে আপনার ঘরের খাদেম বানাবো। কিছুদিন পরে ওই মহিলা যখন গর্ভপাত করলো, তখন দেখে একজন সন্তান হলো, যিনি হলো মেয়ে সন্তান। কি সন্তান? মেয়ে সন্তান। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মার চোখের ভিতরে পানি, ডাক দিয়া বলে, আল্লাহ, আমি চেয়েছিলাম আমার সন্তানটাকে আপনার ঘরের খাদেম বানাবো, কিন্তু এ তো হলো মেয়ে, মেয়ে আবার মসজিদের খাদেম কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, মারিয়ামের আম্মা, চিন্তা করিও না, তোমার এই মেয়েকে আমি যেইভাবে বানাইছি, এরকম কোন পুরুষ কেউ আমি আল্লাহ সেইভাবে বানাই নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লাইসা যাকারু কাল উনসা, মহিলার ন্যায় পুরুষও না, এত গুণে গুণান্বিত করে তোমার এই মেয়েকে বানাইলাম, তুমি তাকে দিয়া দাও, বাইতুল মাকদাসের খাদেম বানায়া দাও, আমি তার হেফাজত করব। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, তার বাবাও দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। এইবার তার দায়িত্ব কে নেবেন? একটা লটারি শুরু হয়ে গেল। এর ভিতরে লটারিতে জিতলেন আর একজন বিরাট নাম ছিল জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম ছিল কি? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও ছিলেন আল্লাহ তাআলার একজন পয়গম্বর। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব নিলেন। সম্পর্কে তিনি ছিলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু। সম্পর্কে ছিলেন কি? খালু। এই খালু দায়িত্ব নিলেন। দায়িত্ব নেওয়ার পর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মাকদাসের খাদেম, সেখানে খাদেমগিরি করে মসজিদ পরিষ্কার করে। ওই মসজিদে থাকার পর একদিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের ভিতরে গেলেন। যে দেখেন তার ঘরের ভিতরে যখন ঢুকলেন, এমন সময়ের ভিতরে দেখেন এমন এমন ফল আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের ভিতরে রেখেছেন, যেই সময় মৌসুমি নাই, ফলের কোনো মৌসুম নাই, তারপর ওরকম ফল। এই ফল দেখার পর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলে, ও মারিয়াম, আন্নী লাকি হাদা, এই ফলগুলো তুমি কোত্থেকে পাইলা? এই ফলের তো এখন কোনো মৌসুম নাই। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, হুয়া মিন ইনদিল্লাহ, এটা কার পক্ষ থেকে? আল্লাহ বলেন, কার পক্ষ থেকে? এটা আল্লাহর পক্ষ থেকে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ও কালুজান, আমার আল্লাহ যাকে চান হিসাব ছাড়া রিজিক দান করেন। বলেন সুবহানাল্লাহ। একটু ভালো করে খেয়াল করবে, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হইতো না। কি হইতো না? সন্তান হইতো না। বয়স অনেক বেশি হয়ে গেছে। যখন এই ঘরের ভিতর ঢুকলেন, এখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের মধ্যে ভাবতে লাগলেন, এখন যে কোনো ফলের কোনো মৌসুম না, এরপরে যদি ফল যদি আমার আল্লাহ দিতে পারে, তাহলে আমার বয়স হবে তাতে কি? আমি যদি আল্লাহর কাছে দোয়া করি, তাহলে আমাকে আল্লাহ সন্তান দিতে পারে। আল্লাহু আকবার বলে। চিন্তা করে দেখেন, কি থেকে কি চিন্তা করতেছে। ঘরের ভিতরে গেছে, যাওয়ার পরে দেখে ফল, এই ফলের এখন মৌসুম না, সে চিন্তা করতে আছে, মৌসুম ছাড়া যদি আল্লাহ তাআলা এই ফল এখানে দিতে পারে, আমার বয়স তাতে কি? আমার আল্লাহ সন্তান দিতে পারেন না? সেই ক্ষমতা আল্লাহর আছে নাকি নাই? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের এই দৃশ্য দেখার পর এইবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে গেলেন, গোপনে বসে দুইটা আল্লাহর দরবারে বাড়ায়া দিলেন। ডাক দিয়া বলে, আল্লাহ, আমার তো একজন সন্তান নাই, আমার পরে যে আমার উত্তরাধিকারী হবে আল্লাহ, আমি যে একজন নবী দুনিয়াতে পাঠাইলাম, এই নবী মারাজ কি হবে? এই নবীর উত্তরাধিকারী কি হবে? তোমার এই দিনকে পালন করবে আল্লাহ, দিনের দাওয়াত দিবে কে? আমার তো কোনো সন্তান নাই, আমার স্ত্রী হলো বান্দা, আমিও বুড়া হয়ে গেছি, মাথার চুলগুলো পাকিয়ে গেছে, শরীরের হাতগুলো নরম হয়ে গেছে, এখন আর শরীরের ভিতরে কোনো শক্তি নাই, কিভাবে আমার সন্তান হবে? ও আল্লাহ, মারিয়ামের ঘরের ভিতরে ঢোকার পর দেখলাম এমন ফল দিলা, যেই ফলের মৌসুম এখন নাই, তুমি যদি চাও তাহলে আমাকে একটা সন্তান দিতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন যখন এরকম কাকুতি মিনতি দেখলো জাকারিয়া আলাইহিস সালামের, জিবরাইলকে ডাক দেয়া বলে, জিবরাইল যাও জাকারিয়াকে গিয়ে একটা সংবাদ দেয়া দাও, বলে ইয়াহইয়া নামকের এক সন্তানের সন্তান দেয়া দাও। নাম কি? ইয়াহইয়া। নাম কি? ইয়াহইয়া। এইবার জিবরাইল আসে, বলে, ও পয়গম্বর, আপনি মাথা উঠান, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঘোষণা দিয়েছেন, আপনাকে একজন সন্তান তিনি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এইবার জাকারিয়া আলাইহিস সালাতু
সালামের মনের ভিতরে কৌতূহল জেগে গেছে, কিরে আমার তো বয়স হয়ে গেছে অনেক বেশি, মনে করেন আমাদের এই মজলিসে যে সবচাইতে পুরা বৃদ্ধ, তার যদি এখন গলায় তার সন্তান হইব, তার স্ত্রী হয়েছে বন্ধা, তখন তার মনের ভিতরে কৌতূহল জাগবে না? কি বা কইব, একটা কৌতূহল জাগতে পারে কি পারে না? তিনি নবী, তিনিও তো মানুষ ছিলেন, কি বলেন? তার মনের ভিতরে কৌতূহল ডাক দেয়া বলে, আল্লাহ ওয়ালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম, আল্লাহ আমার সন্তান কিভাবে হবে? ওয়াকাদ বাকাউতু মিনাল কিবারি ইতিয়া, আয় আল্লাহ আমার স্ত্রী তো বান্দা, আমিও মাত্রকে পৌঁছায় গেলাম গো আল্লাহ, আমার সন্তান হওয়ার কোনো বয়স নাই, আমার যে স্ত্রী আছেন তারও সন্তান ধারণ করার কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ওয়ালা কাযালিক, আল্লাহ বলে এভাবেই হবে, আল্লাহ চাইলে সব কিছু সম্ভব হতে পারে, ঠিক কি না? এরপরে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের ভিতরে আরো কৌতূহল থেকে গেল, আল্লাহ যখন আমার সন্তান হবে আমি কিভাবে বুঝতে পারবো আমার স্ত্রীর সন্তান দুনিয়াতে আসতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, জাকারিয়া সবর করো, বুঝছি তোমার মনের ভিতরে বড় কৌতূহল, যখন তোমার বিবির গর্ভে সন্তান আসবে 3 দিন পর্যন্ত তুমি মানুষের সাথে কথা বলতে পারবে না। কয়দিন? আওয়াজ দিয়ে বলেন, কয়দিন? 3 দিন পর্যন্ত কথা বলতে পারবে না। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ তখন কি আমি অসুস্থ থাকবো? আল্লাহ বলে, না, কোনো অসুস্থ থাকবা না, সুস্থ থাকবা, কিন্তু জবান দিয়ে কোনো কথা বলতে পারবা না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান দিয়ে দিলেন। ওই যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের ভিতরে যাওয়ার পরে দৃশ্য হলো, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে থাকে বাইতুল মাকদাসের খাদিম, খেদমত করে আল্লাহ তাআলার ঘরে। ধীরে ধীরে তিনি বড় হচ্ছেন, এমন একটা সময় যখন চলে আসলো তিনিও যুবতী হয়ে গেলেন। তার সামনে একদিন পুকুর থেকে গোসল করে যখন উঠবেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষের আকৃতি ধারণ করিয়া ওই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে পাঠাইলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্দা করতেন, কোনো বেগানা পুরুষের সাথে দেখা দিত না। অনেক আল্লাহ একজন ব্যক্তি ছিল, যখন এরকম একজন পুরুষকে দেখলো, ডাক দেয়া বলো, ও যুবক, তুমি আমার ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহকে আমি ভয় করি, আমার সামনে থেকে চলে যাও, আমি কোন পুরুষের সাথে দেখা দেই না, তুমি কে, কেন আমার সামনে আসছো? জিবরাইল ডাক দেয়া, ও মারিয়াম, আপনি কোনো ভয় করিয়েন না, আমি বললাম আপনার আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত একজন দূত। বলে, কেন আসছো, কি কারণে আমার কাছে আসছো? বলে, বিআবালাকি গুলামান যাকিয়া, ও মারিয়াম, আপনাকে একজন পবিত্র সন্তান দেওয়ার জন্য আসছি। কি দেওয়ার জন্য? কি দেওয়ার জন্য আসছে? পবিত্র সন্তান দেওয়ার জন্য আসছে। দেখেন, এরকম বিবাহ হয় না, কি হয় নাই? বিবাহ হয় নাই। এবার তার তো মাথা নষ্ট। ডাক দেয়া বলে, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়া। ও যুবক, তুমি কি বলতেছো? আমার সন্তান কিভাবে হবে? লাম ইয়ামসাসনি বাশার, আমাকে কোনো মানুষ স্পর্শ করে নাই। দুনিয়ার নিজাম হলো সন্তান হওয়ার জন্য মানুষের স্পর্শ লাগে, না হলে জিনা ব্যভিচার করা লাগে। ওয়া লাম আকু বাগিয়া, আর আমি কোনো পুরুষের সাথে জিনাও করি নাই, তাহলে আমার সন্তান কিভাবে হবে? জিবরাইল ডাক, মারিয়াম, আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। আমার আল্লাহ তাআলার ইচ্ছা হলো তোমাকে এমন একজন সন্তান দিবে যেই সন্তানের কোনো বাবা দুনিয়াতে থাকবে না। এটা দ্বারা আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে তার পুত্র দেখাইবেন। আল্লাহ তাআলা প্রমাণ করবেন বাপ ছাড়াও সন্তান আল্লাহ তাআলা দিতে পারেন। আমাদের বলেন ঠিক কি না? এবার আল্লাহ রাব্বুল আলামিনের ওই যে ফেরেশতা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকের ভিতরে একটা ফু দিয়া দিলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ি চলে গেলেন। কিছুদিন যাওয়ার পর তার গর্ভ সন্তান চলে আসলো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে বসিয়া চোখের পানি ছাড়িয়া কান্না করে বলে, আল্লাহ, এই দৃশ্য দেখার আগে যদি আমার মরণ হয়ে যাইতো তাহলে এর চাইতে সবচেয়ে বেশি ভালো হইতো। আল্লাহ, আমার কোনো স্বামী নাই, আমার বাবা দুনিয়ার জমিনে নাই, আমার মাও দুনিয়ার জমিনে নাই, তোমার ঘরের খাদেম আমার তুমি বানাইলা, কোন পুরুষের সাথে আমার কোনো সম্পর্ক নাই। সবাই আমাদের কত ভালো জানে, আল্লাহ, যখন আমার কওমের লোকেরা আমার গর্ভে সন্তান দেখবে তখন সবাই আমাকে প্রশ্ন করবে, ও মারিয়াম, তোমাকে তো ভালো মনে করেছি, তোমার গর্ভে সন্তান কোত্থেকে আলো? প্রশ্ন জাগবে কি জাগবে না? আওয়াজ দিয়ে বলেন, জাগবে কি জাগবে না? মারিয়াম বসে বসে কান্না করে।
এমন সময় মারিয়ামের প্রসব বেদনা শুরু হয়ে গেল। এইবার মারিয়াম আলাইহিস সালাম কি করবেন? এই মসজিদের ভিতরে যদি থাকে তাহলে ঘরের সব লোকেরা জানিয়ে দেয়, এলাকা জানিয়ে দেবে। মারিয়াম আলাইহিস সালাম ওই মসজিদ থেকে দূরে চলে গেলেন, একটি পাহাড়ের মধ্যে উঁচু জায়গার ভিতরে বসে গেলেন। সেখানে বসে বসে কান্না করতেছে। একবারে প্রসব বেদনা, সামনে কেউই নাই, পাশে কেউ নাই। সন্তান হবে বড় চিন্তা, লোকেরা কি বলবে, আবার সন্তান হওয়ার সময় কি হবে সেটা নিয়ে চিন্তা করতেছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বলে, ও মারিয়াম চিন্তা করিয়েন না, আপনি যেখানে বসছেন, যে খেজুর গাছের নিচে বসছেন, অবশ্যই ইলাইকি বিদিন নাখলাতি তুসাকিত ইলাইকি রুতাবান জানিয়া। ও মারিয়াম ওই খেজুর গাছের ডাল ধরে একটা চাপুনি দেন, তাহলে দেখবেন পাকা পাকা তাজা তাজা খেজুর গাছ থেকে পড়তেছে, ওই খেজুরগুলো আপনি খাবেন। মারিয়াম আলাইহিস সালাম সন্তান প্রসব করলেন। এরপরে বললেন, ফাকুলি ওয়াশরাবি, আল্লাহ তাআলা ডাকো মারিয়াম, ওই খেজুর গাছের খেজুর খাও, তোমার তো এখন ক্ষুধা লেগেছে, খেজুর খাও। প্রসব বেদনা যেটা হয়েছে এটা তোমার দূর হয়ে যাবে, এখান থেকে খেজুর খাও। মারিয়াম আলাইহিস সালাম খেজুর খেলেন। এরপরে বলে, ফাকুলি ওয়াশরাবি, ওই যে তুমি যেখানে বসে রয়েছো সেখানে নওর আছে, সেখান থেকে পানি পান করো। ওয়াকারি আইনা, তোমার চক্ষু তুমি শীতল করো। বলে আল্লাহ কিভাবে করবো? আল্লাহ বলে, দুনিয়ার নিজাম হলো, মায়ের যত কষ্ট করে না কেন সন্তান জন্ম দেওয়ার জন্য, যখন সন্তানের মুখ দেখে মায়ের সমস্ত কষ্ট দূর হয়ে যাওয়ার জন্য, ঠিক কিনা? মারিয়ামকে ডাকতে হলে, টাকা দেখো কি সন্তান আমি দিলাম, ওই সন্তানের দিকে একবার তাকাও, তোমার মনের যত দুঃখ কষ্ট আছে সব দূর হয়ে যাবে। এইবার মারিয়াম বলে, আল্লাহ সবই তো আমি বুঝলাম গো আল্লাহ, এতদিন পেটের ভিতরে ছিল, সমস্যা ছিল না, এখন তো দুনিয়াতে চলে আসছে, আমি যখন আমার লোকদের কাছে যাব তখন তারা বলবে সন্তান কই পেলে, আমি কি জবাব দিব? এরকম প্রশ্ন করবে না? মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে যখন এটা বললেন, আল্লাহ তাআলার একজনের সাথে যদি দেখা হয় তাহলে তাদেরকে বলবা, আমি দয়াময় আল্লাহ তাআলার নামে রোজা রেখেছি, আজকে আমি কারোর সাথে কোনো কথা বলতে পারবো না। তাহলে এই জায়গা থেকে বোঝা যায় আগের জমানায় রোজা ছিল কথা না বলা, কি বলা? কথা না বলা। আর আমাদের জমানায় রোজা হলো কোনো কিছু না খাওয়া। বুঝছেন তো সবাই? এটা বোঝানোর জন্য লম্বা একটা ঘটনা আপনাদেরকে দিলাম। তো যেটা বুঝাইতে চাইছিলাম, আগের জমানায় রোজা ছিল, এখনকার জমানায় রোজা। আগের জমানায় রোজার নিয়ম ছিল কি? না খাওয়া। আমাদের জমানায় ছিল না খাওয়া, আর আগের জমানায় ছিল কি? কথা না বলা। অন্য বিরুদ্ধে আমার অন্যরকম হতে পারে। মারিয়াম আলাইহিস সালামের কথা কোরআনের ভিতরে আসছে। তো যখন এই সন্তানটা হলো, এইবার সন্তান নিয়ে যখন কওমের নিকট গেল, যাওয়ার পর লোকেরা প্রশ্ন করতে লাগলো, ও মারিয়াম তোমাকে তো কত ভালো মনে করলাম, আগে যেটা ভাবছই প্রশ্নই করতেছে, তোমার মাও তো ভালো ছিল, তোমার বাবাও তো খুব ভালো ছিল, তুমি এরকম খারাপ কিভাবে হইলা? তুমি এরকম খারাপ কিভাবে হইলা? তোমার তো বিবাহ হয় নাই, এই সন্তান তুমি কোথা থেকে পাইলা? ফাশারাত ইলাইহি, মারিয়াম আলাইহিস সালাম ওই সন্তানটার দিকে ইশারা করিয়া দিল। ডাক দিয়া বলে, আমি কিছুই জানি না, যদি প্রশ্ন থাকে এই শিশুটাকে জিজ্ঞাসা করো। সুবহানাল্লাহ। কাকে প্রশ্ন করো? শিশুটাকে প্রশ্ন করো। সবাই অবাক, শিশুটাকে কি প্রশ্ন করবো? শিশু কি কথা বলতে পারে? মাত্র সন্তান জন্ম হয়েছে, এখন কি কথা বলবে? এইবার যখন এই শিশুটাকে প্রশ্ন করলো, তারা বলতে লাগলো, এই শিশুটাকে আবার কি প্রশ্ন করবো? সে আবার কি কোনো কথা বলবো? সে তো কোনো কথাই বলতে পারে না। এটা একটা দোলনা শিশু, তার সাথে আমরা কথা বলবো কিভাবে? যখন এই কথা বলবো, এইবার ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মারিয়াম আলাইহিস সালামের ছেলে যেটা হয়েছে তার নাম হলো কি? ঈসা আলাইহিস সালাম। বাপ ছাড়া সন্তান, বাপ ছাড়া কি সন্তান? এটা কার পুত্র? আল্লাহ তাআলার পুত্র। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহ তাআলার বান্দা। বলেন সুবহানাল্লাহ। সবাই অবাক, শিশু বাচ্চা কিভাবে কথা বলে? কুদরত কার? আল্লাহ। এরপরে মারিয়াম আলাইহিস সালামের সন্তান বলে, ইন্নী আবদুল্লাহ, ও দুনিয়ার মানুষ শুনিয়া না, আমি হলাম আল্লাহ তাআলার বান্দা। এরপর আমাকে অবাকম বিহারি জাতি, আমাকে আমার মায়ের প্রতি সদাচরণ করার তৌফিক দিয়েছে, কারণ আমার মা দুনিয়াতে নাই, আমার মায়ের বাবা দুনিয়াতে নাই, আমার মা হলো এতিম, আমার কোনো বাবাও দুনিয়াতে নাই,
আমার মায়ের কোনো স্বামী নাই, এই জন্য আমার আল্লাহ আমাকে হুকুম দিয়েছে আমি যেন আমার বাবার সাথে কি করি, সদাচরণ করি। তাহলে আমরা বুঝতে পারলাম তো আগের জমানে রোজা ছিল কি করা, কথা না বলা। এবার আসলে আমরা আবার ফিরে যাবো আমাদের সে আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ বলেন হে মুমিনগণ তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে পূর্ববর্তীদের উপর কি করা হয়েছে, রোজা ফরজ করা হয়েছে। এখন প্রশ্ন হতে পারে হুজুর রোজা কতদিন, 3 মাস 4 মাস 5 মাস নাকি 1 বছর? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে আইয়ামান মাদুদাত, ও বান্দা চিন্তা করিও না 5 মাস তোমার রোজা রাখা লাগবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা বছর রোজা রেখেছেন, তোমার সারা বছর রোজা রাখতে হবে না। আল্লাহ তাআলা বলেন আইয়ামান মাদুদাত, মাত্র কয়েকটা দিন রোজা রাখবা, সেটা হলো 29 থেকে 30 দিন। কত দিন? 29 থেকে 30 দিন। আল্লাহ বলেন আইয়ামান মাদুদাত, মাত্র কয়েকটা দিন রোজা রাখবা, গুনতে গুনতে শেষ হয়ে যাবে। দেখবেন এরকম হয় রমজান মাস কোন দিয়ে শুরু হয়, কোন দিয়ে শেষ হয়, শেষ হয়ে যায় এরকম অনেক সময় বলতে হয় না, এরকম হয় কি হয় না? এটা হলো ইমানের আলামত। এটাই বুঝতে হবে যে মুমিনের বান্দার অন্তরের ভিতরে কি রয়েছে, ইমানের নিদর্শন রয়েছে। এই কারণে রমজান মাস আসে কিভাবে, যায় কিভাবে, সে তেরো পাইতে পারে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইয়ামাল মাদুদাত, মাত্র কয়েকদিন রোজা রাখবা, গুনতে গুনতে শেষ হয়ে যাবে। এরপর আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইবার প্রশ্ন তোমার হুজুর আমাদের মধ্যে অনেক অসুস্থ মানুষ রয়েছে, আছে নাকি নাই? অসুস্থ মানুষ রয়েছে, তারা কিভাবে রোজা রাখবে? এই মাসালা জিজ্ঞাসার জন্য অন্য কোথাও দেওয়া লাগবে না। আল্লাহ তাআলা বলেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর, ও বান্দা রমজান মাস চলে আসছে, রোজার সময় হয়ে গেছে, এখন তুমি অসুস্থ হয়ে গেছো, রোজা রাখতে পারো না, কি করবা? আল্লাহ বলেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, যদি কেউ অসুস্থ হয়ে যায় অথবা সফরে থাকে, ফাইদাতুম মিন আইয়ামিন উখর, তাহলে রোজা ভেঙে ফেলবে এবং রোজার পরে অন্য মাসে এই রোজাটাকে কাজা করে নেবে। হুকুম কার? দেখছেন ইসলাম কত সহজ করে দিয়েছে। রমজান মাস আসছে, অসুস্থ হয়ে গেছি, এখন রাখা দরকার নেই, পরবর্তী রোজা রাখলে হয়ে যাবে। এরপরে আবার কিছু মানুষ এমন রয়েছে যারা রোজাই রাখতে পারে না, আছে নাকি নাই? আছে না? রোজাই রাখতে পারে না, তাহলে তাদের বিধান কি? এই বিধান আল্লাহ তাআলা বলে দেন ওয়ালাল্লাযীনা ইয়াতিকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন, তোমাদের মধ্যে যাদের রোজা রাখতে অতিশয় কষ্ট হয় তারা ফিদিয়া দিবে। কি দিবে? ফিদিয়া দিবে। কি ফিদিয়া দিবে? অর্থাৎ একটা রোজার পরিবর্তে একজন মিসকিনকে খাবার খাওয়াইবে। বাসারা বলছেন সবাই, একটা রোজার পরিবর্তে একজন মিসকিনকে কি করবে? একবেলা খাবার খাওয়াইবে। এটা হলো একটা রোজার কি? ফিদিয়া। একটা রোজার কি? ফিদিয়া। এটা ঘোষণা কার? আল্লাহ। এখন কথা হলো অতিশয় কষ্ট আল্লাহ বলেছেন ওয়ালাল্লাযীনা ইয়াতিকুনাহু ফিদিয়া, কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় এটা হলো তাদের জন্য যাদের এমন রোগ হয়েছে ডাক্তার বলেছে যে এই রোগ থেকে আর কখনো ভালো হবে না, এই জন্য সে রোজা রাখতে পারবে না। তাহলে সে রোজা না রেখে কি করতে পারবে? ফিদিয়া দিতে পারবে। 2 নাম্বার হলো এমন বৃদ্ধ, এমন বয়স চলে আসছে ঠিক মতো চলতে পারে না, বিছানায় পড়ে গেছে, বয়সের কারণে আগের মতো চলাফেরা করতে পারে না, সে চাইলেও রোজার পরিবর্তে ফিদিয়া দিতে পারবে। হযরত ইবনে সালামা ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বুখারী, মুসলিম, নাসাই শরীফ সহ বিভিন্ন ইমামগণ এই হাদিসকে বর্ণনা করেছেন। তিনি বলেন ওয়ালাল্লাযীনা ইয়াতিকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন, যখন এই আয়াতটি নাযিল হয় তখন মক্কার লোকেরা ছিল যারা ছিল, তারা এই রোজার আয়াত যখন এটা নাযিল হয়েছে তখন তারা রোজার পরিবর্তে ফিদিয়া দিতে লাগলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাযিল করলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্য থেকে যে রমজান মাস পাবে সে যেন রোজা রাখে। এই আয়াত যখন নাযিল হয়ে গেল এইবার আগের আয়াত রহিত হয়ে গেল। আগে রাখতে সবাই রোজা না রেখে ফিদিয়া দিত, এইবার আল্লাহ তাআলা বলেন না, এরকম করলে হবে না, তোমাদের মধ্যে তারাই রোজার পরিবর্তে ফিদিয়া দিবে যারা একেবারে মাসুম রোজা রাখতে পারে না, যাদের এমন রোগ আর কখনো ভালো হয় না। ঘোষণা কার? এটা হলো কার ঘোষণা? আল্লাহ তাআলার ঘোষণা। তাহলে আমরা বুঝতে পারছি তো রোজার ভিতরে যদি এরকম কোনো মানুষ থাকে যারা রোজা রাখতে কিনা একদম সক্ষমই না, রোজা রাখতে পারেই না, তাদের জন্য বিধান হলো কি? একটা রোজার পরিবর্তে একটা করে ফিদিয়া। এখন রোজা কখন রাখবে? যখন রমজানের চাঁদ দেখবে। ওই চাঁদ দেখা থেকে শুরু করে সুস্থ মস্তিষ্ক নাবালেগ নয় বালেগ পুরুষ এবং মহিলা প্রত্যেকের জন্য 30টা রোজা রাখা ফরজ। কয়টা রোজা? আর যদি 29টা হয় তাহলে 29টা রোজা রাখা ফরজ। এখন যদি কোনো ব্যক্তি এমন হয় যে রোজা রাখতে পারে না তাহলে সে ফিদিয়া দেবে। আবার যদি কোনো গর্ভধারিণী মহিলা এমন হয় যে রোজা রাখলে তার গর্ভের সন্তানের কোনো সমস্যা হবে তাহলে সেও রোজা রাখবে না, পরবর্তীতে রোজা আদায় করে দেবে। বুঝছেন? মাসালা ভালো করে বুঝছেন?
প্রথমে যে মাছ রোজাই রাখতে পারে না, তার ফিদিয়া হলো ফিদিয়া দিলে শেষ। এমন অসুস্থ জীবনে ভালো হবে না, সেও ফিদিয়া দিলে শেষ। 3 নাম্বার, এমন মা যিনি গর্ভধারণ করেছেন, সন্তান গর্ভে যদি রোজা রাখে এখন, তাহলে তার সন্তানের কি হবে? ক্ষতি হবে, অথবা নিজের কোনো ক্ষতি হবে। এই সুবিধা মাসালার হুকুম কি? হুকুম হলো ওই রমজান মাসে রোজা রাখবে না, যখন সন্তান প্রসব করবে, সন্তান যখন দুনিয়াতে চলে আসবে, পরবর্তীতে রোজা কি করবে? কাজা করবে। সে কিন্তু ফিদিয়া দিলে হবে না। বুঝছেন মাসালা? 2 শ্রেণী মানুষের জন্য শুধু ফিদিয়া দিবে। একটা হলো যে একদম মাজুর, আর একটা হলো যে এমন রোজার মতো যে জীবনে কেমন কোনো সময় ভালো হবে না। কিন্তু যে গর্ভধারিণী মা, তার ক্ষেত্রে হুকুম হলো কি? গর্ভে সন্তান জন্ম দেওয়ার পর কি করতে হবে? রোজা কাজা করতে হবে। এরপর আরেকজন ব্যক্তি, তিনি হলো ওই মা যে দুধ পান করার কারণে রোজা রাখতে পারে না। সন্তানকে যদি দুধ পান করায়, তাহলে রোজা রাখলে সন্তান দুধ পাবে না। আবার সন্তান এত ছোট, সে অন্য কোনো খাবারও খেতে পারে না, তাহলে ওই মা রমজান মাসে রোজা রাখবে না, সন্তানকে দুধ পান করাইবে। যখন সন্তান বড় হয়ে যাইবে, এই রমজানের রোজাটাকে আবার কি করবে? কাজা করিয়া ফেলাইবে। এই সমস্ত হুকুম হলো, এই যে রোজার যে হুকুমগুলো, এগুলো হুজুর যারা রয়েছে তাদের জন্য। কিন্তু বড় দুঃখের বিষয় হলো, আমাদের মধ্যে থেকে অনেক মানুষ এমন রয়েছে যাদের কিছু সম্পদ হওয়ার কারণে তারা মনে মনে ভাবে আমাদের তো অনেক সম্পদ রয়েছে, আমরা ঠিক মতো রোজা রাখতে পারি না, রোজা রাখার অভ্যাস আমাদের নাই, আমরা ফিদিয়া দিলি হয়ে যাবে। হবে নাকি? হবে? তাদের শক্তিও আছে, সামর্থ্য আছে, তারপরে বলে কি ফিদিয়া দিলে কি হয়ে যাবে? এটা হবে না। শুধু তাই নয়, আবার অনেক মানুষ এমন রয়েছে যারা নিজেদের ছেলে সন্তানদেরকে নিয়ে বলে, বালেগ হয়ে গেছে, এখন সন্তানকে রোজা রাখতে বাধা দেয়, বলে যদি রোজা রাখো তাহলে তোমার শরীরের ক্ষতি হবে, শরীরটা ভেঙে যাবে। এরকম বলে কি বলে না? এরকম বলা কি উচিত? আপনারা বলেন উচিত? উচিত না। ওই আরবের দিকে তাকায় দেখেন, আমার নবীর জামানায়, ওই জামানার ভিতরে একজন শিশু তিনি ছিল, তাকেও মায়ের অভ্যস্ত করতো কিভাবে? আগে দিনের বেলা দুধ পান করাইতো 5 বেলা, ওই রমজান মাসে দুধ পান করাই 3 বেলা, আগে করাইতো 10 বেলা, রমজান মাসে করাইতো 5 বেলা, তাদেরকে রোজা ট্রেনিং দিত। আর আমরা কি করি? আমাদের সন্তানদেরকে বলি, ও ছোট মানুষ, রোজা রাখা লাগবে না, বয়স হয়ে গেছে 17, বয়স হয়ে গেছে 18, পরে বলে ছোট মানুষ। কি বলে? ছোট মানুষ। এরকম যে মায়া আপনি করতেছেন, এটা হলো নাজায়েজ মায়া, এটা হলো নাজায়েজ মহব্বত। এই মায়া করার কারণে আপনি নিজের ক্ষতি করতেছেন, আপনার সন্তানকে আপনি জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন। আমাদের বলে ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত নাজায়েজ মায়া মহব্বত থেকে হেফাজত করে। সকলে বলেন আমিন। তাহলে আমরা যে আয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম। প্রথমে বলেছেন রোজা তোমাদের উপর ফরজ, যেমনি ভাবে করেছেন পূর্ববর্তীদের উপর ফরজ। এরপর আয়াতের শেষ অংশ নিয়ে আলোচনা শেষ করে দিব। আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, ও গোলাম কেন রোজা রাখবা? এই রোজা রাখার দ্বারা তোমরা তাকওয়া অবলম্বন করতে পারবা। তাকওয়া কি? তাকওয়া কি? তাকওয়া শব্দ হলো বেঁচে থাকা, ভয় করা। কাকে ভয় করতে হবে? আওয়াজ দিয়ে বলেন, কাকে ভয় করতে হবে? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। শরীয়তের পরিভাষায় তাকওয়া বলা হয় কোন বান্দার অন্তরে আল্লাহ তাআলার ভয়, তার স্মরণকে নিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ দেখায় গেছে, ওই পথে নিজের জীবনকে পরিচালিত করার নাম হলো তাকওয়া। ঠিক কিনা? তাহলে তাকওয়া বললাম কি? আল্লাহ তাআলার ভয় বান্দার অন্তরের ভিতরে থাকবে। কেমন ভয় থাকবে? যেই ভয় থাকলে বান্দা কখনো গুনাহের কাজ করতে পারবে না। যেই ভয় বান্দার অন্তরে থাকলে বান্দা কখনো সুদ খেতে পারবে না। যেই ভয় বান্দার অন্তরে থাকলে বান্দা মুক্তার অন্য বান্দাকে কষ্ট দিতে পারবে না। ঠিক কিনা? যেই ভয় বান্দার অন্তরের ভিতরে যদি চলে আসে, তাহলে এই বান্দা হাত দ্বারা আরেক বান্দাকে আঘাত করতে পারবে না। ঠিক কিনা? আমাদের সমাজে এমন অবস্থা হয়ে গেছে, আগেরকার জমানায় যেরকম ভয় ছিল আমাদের মনের ভিতরে ওরকম ভয় নাই। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় একজন রাখালের অন্তরে যেই ভয় ছিল, আমাদের অন্তরে ওরকম ভয় পর্যন্ত হয় নাই। আমরা আলেম হয়েছি, শিক্ষিত হয়েছি, অনেক ডিগ্রি অর্জন করেছি। এই ডিগ্রি দিয়ে আমাদের কি হবে? যদি আমার অন্তরে আল্লাহ তাআলার ভয় না থাকে, এই ডিগ্রি দিয়ে কি অর্জন হবে? যদি আল্লাহ তাআলাকে ভয় না করে আমরা গুনাহ থেকে না বাঁচতে পারি, তাহলে এই দুনিয়ার শিক্ষা দ্বারা কোনো লাভ হবে না। ঠিক কিনা? একটা সুষ্ঠু সমাজ যদি গঠন করতে হয়, তাহলে বান্দার মনের ভিতরে ভয় আনতে হবে। বান্দার মনের ভিতরে যদি ভয় চলে আসে, যত কর্ম করবে বান্দার মনের ভিতরে টেনশন আসবে। দুনিয়ার কোনো মানুষ দেখুক
উপকার না দেখুক, দেখেন কে? আমাদের মনের ভিতরে ভয় নাই, এই জন্য আমাদের সুষ্ঠু সমাজও আর নাই। আমাদের বলেন ঠিক কিনা? কিছুদিন আগে মোবাইলের ভিতরে একটা ভিডিও দেখলাম, একজন রিক্সা চালক, তিনি রিক্সা নিয়ে যাচ্ছেন, তার প্যাসেঞ্জার যিনি রিক্সার ভিতরে ছিলেন, কিছুদিন যাওয়ার পর একটা গলির ভিতরে যখন ঢুকলেন, ওই প্যাসেঞ্জার যিনি ছিলেন হাতুড়ে দিয়ে যেই রিক্সা চালক ছিলেন তার মাথার ভিতরে এমন জোরে জোরে আঘাত করতে লাগলেন, বেচারা রিক্সার উপরই মারা গেল। এটা কিসের জন্য? তার মনের ভিতরে কার ভয় নাই? সামান্য একটা রিক্সার দাম, যেটা দেখে বুঝলাম রিক্সাটা ছিল পুরানো, হয়তো 30,000, 40,000, 50,000, 1 লাখ টাকাই ধরেন। এই দুনিয়ার সামান্য 1 লাখ টাকা তার কাছে মনের ভিতরে কোনো বড় মনে হলো, অথচ আমার আল্লাহ তাআলা যে দেখছে এটার ভয় তার মনের ভিতরে নাই। মনের ভিতরে আল্লাহ তাআলার ভয় চলে যাওয়ার কারণে এরকম শৃঙ্খলা করতে সাহস দেবে, ঠিক কিনা? এই জন্য যদি একটা সুষ্ঠু সমাজ গঠন করতে হয়, তাহলে ভয় রাখতে হবে অন্তরে কার? আরেকটা কথা বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি বান্দার অন্তরে থাকে, তাহলে বান্দা সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারবে। আর এই ভয় যদি বান্দার অন্তরে থাকে, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 4টা পুরস্কার দান করবেন। কয়টা? আরেকটা কথা বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 4টা পুরস্কার দান করবে যাদের অন্তরে আল্লাহ তাআলা ভয় থাকবে। যাদের অন্তরে ভয় থাকবে তাদেরকে আল্লাহ তাআলা কয়টা পুরস্কার দান করবে? জানার দরকার আছে নাকি নাই? 1 নাম্বার আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি। ও বান্দা যে আল্লাহ তাআলাকে ভয় করবে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ সমূহ ক্ষমা করে দিবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়া ইউদিল্লাহু আজরা। 2 নম্বর আল্লাহ তাআলা তাকে মহা প্রতিদান দান করবে। প্রতিদান দান করবে, মহা প্রতিদান দান করবে। 3 নম্বর আল্লাহ বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। এই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলা তাকে বিভিন্ন রকম পথ বের করে দিবেন। বিপদে যখন চলে আসবে তখন আল্লাহ তাআলা তাকে বিভিন্ন পথ দিয়ে দিবেন। 4 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক দিবেন বান্দা কল্পনাও করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলাকে ভয় করা দরকার আছে নাকি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার ভয় অর্জন করার তৌফিক দান করুন। সামনে যে রমাদান আসছে, যে রমজানের প্রস্তুতি পরিপূর্ণভাবে নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।